আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এই তিন গুণ সার্বক্ষণিক থাকতে হবে আমার আপনার, একদম সার্বক্ষণিক। এই যে এখন বসে রয়েছি, এই আমাদের মাঝেটা থাকতে হবে। প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা জেহাদে যাবো কখন? বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিলে জেহাদে যাবেন, কিন্তু জেহাদের মানসিকতা সারাক্ষণ রাখতে হবে ভিতরে। সবাই বলেন না রাখলে কি হবে? বলেন সবাই, আবার প্রশ্ন করেন আমারে আরো জোরে। নবীজি বলতেছে কি হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের সংকল্প রাখে নাই, জিহাদের নিয়ত রাখে নাই, আল্লাহ নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। মুসলমানের সার্বক্ষণিক তিনটা বিষয় থাকতে হবে: আল্লাহকে খাঁটিভাবে বিশ্বাস, রসুলকে খাঁটিভাবে বিশ্বাস, যে কোনো সময় ডাক আসলে জিহাদ, এই তিনটা থাকতে হবে, এই তিনটা থাকতে হবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون